ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে একটি বিশেষ বার্তা জেনে নেব। সৎসঙ্গ সেক্রেটারি এই বিশেষ বার্তাতে কি বলেছেন? সৎসঙ্গ বুলেটিনে 20 এপ্রিল সৎসঙ্গ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুক পেজে এই বিশেষ বার্তাটি প্রকাশিত হয়েছে। একজন দাদা খুব সুন্দরভাবেই ভিডিওর মাধ্যমে এই বিশেষ বার্তাটি সবার কাছে তুলে ধরেছেন। সৎসঙ্গ সেক্রেটারি কি বলেছেন আমরা যদি জেনে না থাকি, আজ এই ইষ্ট প্রসঙ্গে ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলি জেনে নেব। এবারে বিস্তারিত সেই সৎসঙ্গ বুলেটিনে বিশেষ বার্তাতে বলা হয়েছে, সৎসঙ্গ সেক্রেটারির পক্ষ থেকে একটি বিশেষ বার্তা সকলকে জানানো হচ্ছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উচিত বিষয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐকান্তিক ইচ্ছার কথা সমস্ত ভক্তদের অবগত করা হচ্ছে। বর্তমানে দেওঘর শহর এবং পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় তীব্র জলসংকট দেখা দেওয়ার ফলে জনজীবনে এরই মধ্যে তার প্রভাবজনিত কষ্ট দেখা দিয়েছে, যা বর্ষাকাল পর্যন্ত চলবে। তারই সাথে প্রতিনিয়ত চলছে হাজার হাজার বহিরাগত ভক্ত জনমণ্ডলীর নিত্য আগমন। ভূগর্ভস্থ জলস্তরেই হল সমগ্র দেওঘর সৎসঙ্গ আশ্রমের জল সরবরাহের একমাত্র উৎস, যা ক্রমান্বয়ে নিম্নগামী হয়ে চলেছে। প্রবল জলসংকট ও গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে আগামী 19 জুন সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী আচার্যদেবের শুভ 57তম জন্মতিথি মহোৎসব উদযাপন ও জনসমাগম তার অভিপ্রেত নয়। তাই এই উৎসব উপলক্ষে কোনো জনসমাগম যাতে না করা হয়, এটাই তার একান্ত ইচ্ছা ও নির্দেশ। সমস্ত কর্মী ও ভক্ত জনসাধারণকে তার ইচ্ছা ও নির্দেশ মর্মে বিশেষভাবে জানানো হচ্ছে, এই উপলক্ষে কেউ যেন আশ্রমে আগমন না করেন। আশ্রমের অতিথিশালাগুলিতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা সেই সময় স্থগিত রাখা হবে। আরও বিশেষ উল্লেখযোগ্য, শ্রী শ্রী আচার্যদেব সকলকে অবগত করার নির্দেশ দিয়েছেন, তাঁর জন্মতিথির সময় তিনি আশ্রমে অবস্থান করবেন না। এই ঘোষণার সময় থেকে সমগ্র গ্রীষ্মকাল ভক্ত সাধারণের আগমন নিয়ন্ত্রিত হওয়ায় শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা। কারণ অতিথিশালাগুলিতে জল সরবরাহ করা এখনই মুশকিল হয়ে পড়েছে। আচার্যদেবের ইচ্ছাক্রমে আরও জানানো হচ্ছে, আগামী 27 মে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পুণ্য স্নান উৎসব এবং 7 জুন শ্রী শ্রী আচার্যদেবের 57তম শুভ জন্মদিবসে আশ্রমে আগমন না করে স্থানীয়ভাবেই সকলে উদযাপন করুন। শ্রী শ্রী আচার্যদেবের পুণ্য জন্মতিথি লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের বিষয়। তাঁর তুষ্টি ও পুষ্টি, তাঁর প্রীতি, স্বস্তি ও সুখ সম্বর্ধনাই হল তাঁর জন্মতিথির শুভ দিনে প্রত্যেকের তরফ থেকে তাঁর প্রতি সর্ব উৎকৃষ্ট ভক্তি শ্রদ্ধাপূত অর্ঘ্যাঞ্জলি। 19 জুনের পুণ্যদিনে কর্মীগণ সহ সমস্ত ভক্ত নরনারীগণ দেওঘরে আসার পরিবর্তে সমগ্র দিবসব্যাপী ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে নিজেদের এলাকায় পরিব্যাপ্ত হয়ে সেবামুখর ইষ্ট যাজন ব্রতে উদযাপিত করার মাধ্যমে অগণিত নরনারীকে ইষ্টে যুক্ত করে তুলতে প্রয়াসী হন। কোনোরকম তথাকথিত আনুষ্ঠানিকতার পরিবর্তে কর্মমুখর সমবেত কৃতিতপের মাধ্যমে সকলের বাঁচা বাড়ার সহায়ক হয়ে প্রতিটি অন্তরকে আলোড়িত করে তুলতে পারলে সেটাই হবে সেই শুভ দিনে প্রকৃত উৎসব উদযাপন। সেটাই হবে আমাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের প্রতিভূততা
অগণিত জনজীবনের ভাবাবেগের একমাত্র জীবন্ত কেন্দ্র আমাদের আচার্যদেবের পুণ্য জন্মতিথিতে তাঁর শ্রীচরণে বিশ্বব্যাপী সমস্ত সেবকের তরফে সমবেত সাধনা সিঞ্চিত সর্বশ্রেষ্ঠ উপহার। আপনারা প্রত্যেকে শ্রী শ্রী আচার্যদেবের অমীয় ইচ্ছার এই বার্তা সকলকে অবগত করুন। জয় গুরু।